আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যারা আমার পেজে আছেন, আমার ফেসবুকে আছেন এবং এর বাইরেও যারা আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, প্রিয় দেশবাসী, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা নিশ্চয় জানেন, বাংলাদেশ এখন একটি অস্থির সময় পার করছে, চরম ক্রান্তিকাল পার করছে। আগামীকালকে অর্থাৎ রাত পোহালেই বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত, জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে ঢাকাতে। আবার একে কেন্দ্র করে সমস্ত বাংলাদেশে এই অবৈধ ফ্যাসিস্ট খুনি ইউনূস সরকার পুলিশ বাহিনী দিয়ে, র্যাব দিয়ে, বিজিবি দিয়ে, আর্মি দিয়ে সমস্ত দেশকে কর্ডন করে রেখেছে। এভাবে কি বাংলাদেশের কোটি কোটি মানুষকে দমিয়ে রাখা যাবে? যাবে না। যে অন্যায় আজ আওয়ামী লীগের মানুষের উপর হচ্ছে, যে অন্যায় আজ মুক্তিযুদ্ধের সন্তানদের উপর হচ্ছে, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে বিনাশ করার জন্য যে অপশক্তি বাংলাদেশ আজ কাজ করছে, এভাবে কি বাংলাদেশের অগ্রগতি সম্ভব? এভাবে কি মানুষকে দমিয়ে রাখা সম্ভব? সম্ভব না। আজকে হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে, আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না, আমাদেরকে জামিন দেওয়া হচ্ছে না। কি অপরাধ? কার অপরাধ? স্নাইপার রাইফেল দিয়ে হত্যা করলেন আপনারা। কারা? জামাত, শিবির, বিএনপি এবং এনসিপি নামক তথাকথিত নাবালক পার্টিরা। আর সেই দায় আজকে আওয়ামী লীগের উপর চাপিয়ে, বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার উপর চাপিয়ে আপনারা পায়তারা করছেন ক্ষমতায় যাবেন। বাংলাদেশ মানুষ এটা হতে দিবে না। এই 13 মাসে বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনারা কত বড় ধোঁকা দিয়েছেন তাদেরকে। বৈষম্যের কথা বলে, বৈষম্যহীন বাংলাদেশের কথা বলে আজকে প্রত্যেকটি পদ পদবিতে সরাসরি এসে জামাতের লোকজন বসিয়ে দিয়েছেন, কোথাও কোথাও বিএনপির লোকজন বসে গেছে। আজকে শিক্ষা ব্যবস্থা ভয়াবহ অবনতি, আজকে আইন ব্যবস্থা ভয়াবহ অবনতি। আজকে আগামীকালকে বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার একটি অবৈধ ক্যাঙ্গারি কোর্ট থেকে তার ফাঁসির আদেশ দেওয়ার চিন্তা করছেন, চেষ্টা করছেন। বাংলাদেশের মানুষ আপনাকে ছেড়ে দিবে? ছেড়ে দিবে না। আমি অনুরোধ জানাবো স্বাধীনতা সপক্ষের সকল বন্ধুদের, আপনাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আজকে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমাদের সামনের দিকে এগোতে হবে, আমাদের বাঁচতে হলে লড়তে হবে। সুতরাং পিছিয়ে থাকার কোনো অবকাশ নেই। পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, আর্মি দিয়ে বাংলাদেশের মানুষকে দমানো যাবে না, বঙ্গবন্ধু সৈনিকদেরকে দমানো যাবে না। আপনারা সমস্ত বাংলাদেশকে ঢাকা থেকে বিচ্ছিন্ন করুন, কিংবা ঢাকাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করুন। সাধারণ মানুষের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা আগামীকালকের লকডাউন পালন করুন। কারণ এটা আমাদের প্রতিবাদের ভাষা। এই সরকার, অবৈধ ফ্যাসিস্ট ইউনূস সরকার আমাদের সকল প্রতিবাদের ভাষাকে রুদ্ধ করে দিয়েছে। আমরা আমাদের রাজনৈতিক সকল অধিকার কেড়ে নিয়েছি। সুতরাং এই অবৈধদের, এই খুনি ফ্যাসিস্টদের সরাতে হলে আপনাদেরকে মাঠে নেমে আসতে হবে। সাধারণ মানুষদেরকেও বুঝতে হবে আজকে তারা কোন দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। জিডিপি 3-এর নিচে নেমে এসেছে, শিক্ষা খাতে উন্নতি নেই, দেশে কোনো বিনিয়োগ নেই এবং অবকাঠামোর কোনো উন্নয়ন নেই। কেবল আছে আওয়ামী লীগকে ধ্বংস করার কাজে। আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে না। আওয়ামী লীগের একটি সরকারকে হটে তোমরা যারা ধরাকে সরা জ্ঞান করছ, তোমরা যারা বাংলাদেশের ক্ষমতা দখল করে পাকাপোক্তভাবে ক্ষমতা আসার চেষ্টা করছ, নির্বাচন থেকে আওয়ামী লীগকে বঞ্চিত করে, জাতীয় পার্টিকে বঞ্চিত করে, 14 দলকে বঞ্চিত করে, অর্থাৎ বাংলাদেশের প্রায় 50 থেকে 60% মানুষকে বঞ্চিত করে নির্বাচন করে পাকাপোক্তভাবে সরকার আসতে চাচ্ছ, সেটা বাংলাদেশের মানুষ হতে দিবে না। প্রিয় বন্ধুরা,
আপনারা আপনাদের অধিকার আদায়ের লক্ষ্যে আপনাদের কণ্ঠ যারা রোধ করেছে, কণ্ঠে যারা ত্রুটি ধরেছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হন, মাঠে নেমে আসুন। কারণ এদেশ আপনাদের, এদেশ আমাদের। আমাদেরকে এদেশ থেকে বিতাড়িত করে, আমাদের সকল অধিকার হরণ করে, আমাদেরকে হত্যা করে, মামলা দিয়ে জেলে নিয়ে দমানো যাবে না। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, এই লকডাউন আপনারা পালন করুন এবং 13 তারিখ থেকে লাগাতার ভাবে বাংলাদেশে আন্দোলন চলবে, সংগ্রাম চলবে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে, এই যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে, এই 71-এর রাজাকার আল বদরদের বিরুদ্ধে, এই দুষ্কৃতিকারী স্নাইপার রাইফেল দিয়ে যারা মানুষ হত্যা করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন চলবে। বাংলাদেশের মানুষ তাদের অধিকার চায়। এই এনজিওগ্রাম সরকার আমেরিকা থেকে এসে তাদের পারপাস সার্ভ করছে, আজকে দেশের বিভিন্ন অংশ বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। এটা হতে দেওয়া যাবে না। এই ভয়াবহ বৈষম্য থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে, অন্যথায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে চরম দুর্ভিক্ষের দিকে। এটাই কি চান আপনারা? আপনাদের সন্তানের ভবিষ্যৎ নির্মাণের জন্য আন্দোলন করেছিলেন। আপনারা কি দেখতে পান আপনাদের সন্তানের কোনো ভবিষ্যৎ সামনে আছে? আপনাদের কোনো ভবিষ্যৎ সামনে আছে? আপনার দেশের কোনো ভবিষ্যৎ সামনে আছে? নেই। কারণ আপনাদের ভবিষ্যৎ নির্মাণ করার জন্য এই খুনির দল ফ্যাসিস্ট ইউনূস আসেনি, সে এসেছে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। সে ইউনূস সুন্দর সমাজ ব্যবস্থা নির্মাণের জন্য আসেনি। গত 14 মাসে সে কি উদাহরণ রেখেছে আপনাদের সাথে। কাজে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা ঘর থেকে বাইরে বেরিয়ে আসুন, নিজের অধিকারকে সমুন্নত রাখার জন্য অধিকারের পক্ষে কথা বলুন, 13 তারিখ লকডাউন পালন করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। ধন্যবাদ।